সন্ধেবেলার স্ন্যাক্স বলো বা বাচ্চার টিফিন, আমরা মায়েরা ভেবে পাই না বাচ্চাদের কি দেব টিফিনে। কোনো চিন্তা নেই, যদি থাকে বাড়িতে কিছুটা পাউরুটি তাহলে অনায়াসেই বানিয়ে নিতে পারো ব্রেড রোল। আজ আমি তোমাদের সাথে এইরকমই ব্রেড রোলের রেসিপি নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজ আমি তোমাদের যে ব্রেড রোল রেসিপিটি দেখাবো তার জন্য আমি বাড়িতে কিছুটা ব্রেড ছিল, তো এইটা হচ্ছে মিল্ক ব্রেড। যে মিল্ক ব্রেডটা দু রকম ব্রেড হয়, আর এক রকম হয় সেটা হচ্ছে ব্রাউন ব্রেড। আমি এটা মিল্ক ব্রেড নিয়েছি। তো মিল্ক ব্রেডটা এরকম স্লাইস করে যে চারটে পাশারি আছে, চারটে সাইড, এই চারটে সাইডকে আমি ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে নিচ্ছি। এই ব্রেডটা দিয়ে আর একটা সেদ্ধ আলু দিয়ে আমি ব্রেড রোলটা বানাবো, সেটাই আজ আমি তোমাদের দেখাবো। তো ব্রেডটা এইভাবে কেটে নিলাম চারদিকটা। এবার কেটে নেওয়ার পর ব্রেডটা ছোট ছোট করে টুকরো করে নেব। ছোট ছোট করে টুকরো করে নিয়ে আমি এটা মিক্সির জারে ভরে নেব। আমি এই ব্রেড দিয়ে পিৎজা বানিয়েছিলাম বাড়িতে, তো সেটা আমি ডেসক্রিপশন লিংকে দিয়ে দেব, তোমরা ইচ্ছে হলে দেখে নিতে পারো। এইভাবে আমি বানিয়েছিলাম কিছুটা ব্রেড দিই। আর এবার আমি দেখো এই রেসিপিটার জন্য ব্রেড যে ইয়ে ছিল কুচিয়ে নিয়েছিলাম সেগুলো আমি মিক্সির জারে ভরে এরকম করে গুঁড়ো করে নিয়েছি। এটা গুঁড়ো হয়ে গেল। অন্যদিকে যে চারটে সাইড আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা আলাদা করে আমি আর একটু গুঁড়ো করে নেব, দিয়ে ব্রেড ক্যাম বানিয়ে নেব। এই যে এটা যেহেতু ব্রাউন কালার, তাই কালারটা ব্রাউন কালার বলে এটা আমি আলাদা করে গুঁড়ো করে নিয়েছি মিক্সিং জারে। এবার দেখো এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি, গোটা আলু নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা গ্রেটার দিয়ে আলুটা গ্রেট করে নেব। আলুটা আমি হাত দিয়ে চটকে মাখছি না, আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। সমস্ত আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন যে ব্রেডটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম তার মধ্যে আলুটা সরাসরি দিয়ে দিলাম। এখানে পরিমাণটা যে যার মতো নিতে পারো, তোমরা একটা আলুর জায়গায় দুটোও নিতে পারো, ব্রেডটাও কমিয়ে নিতে পারো। এবার দেখো এখানে আমি কিছু জিনিস অ্যাড করেছি। তার জন্য নিয়েছি কর্ন, দুটো পেঁয়াজের কুচি, আদা টুকরো করে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা। এখানে ইচ্ছা মতো একটু ধনেপাতা নেওয়া যেতে পারে, তো আমি ধনেপাতা দিইনি। ধনেপাতা কিন্তু ব্যবহার করা যেতেই পারে, কুচিয়ে ধনেপাতা নেওয়া যেতে পারে। এটা যদি নিরামিষ করতে চাও তাহলে পেঁয়াজ কুচো না দিতে পারো। এবার লবণ দিয়ে দিলাম, দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার স্বাদের মতো নিতে হবে। এখন দিচ্ছি একটু ভাজা মশলা। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কাকে শুকনো খোলায় নেড়ে আমি গুঁড়িয়ে রেখে দিই, সেই মশলাটাই দিয়ে দিলাম। একটু চাট মশলা এখানে ব্যবহার করা যেতে পারে, তো চাট মশলা আমি দিইনি। এখানে চাট মশলা ব্যবহার করা যেতে পারে, ইচ্ছা হলে একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া যেতে পারে, আরো কিন্তু টেস্টটা বেড়ে যাবে। সেগুলো দিলে কিন্তু আরো খেতে ভালো লাগবে। এবার হালকা হাতে এগুলোকে মেখে নেব। খুব চটকে চটকে কিন্তু জিনিসটাকে মাখা যাবে না। জল আমি কিন্তু এখানে ব্যবহার করিনি, কারণ জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যে সেদ্ধ আলুটা দিয়েছি তার সঙ্গে বাইন্ডিংটা এসে যাবে। এখানে জল বা দুধ কিচ্ছু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। হালকা হাতে একটু চটকে চটকে আমি মেখে নেব, দিয়ে লম্বা লম্বা রোলের মতো গড়ে নেব। যে যার মতো তোমরা রোলটা করতে পারো। এটা গোল মতো করলেও কোনো অসুবিধে নেই। আমি একটু লম্বা টাইপেরই করেছি, কিন্তু খুব বেশি চটকে চটকে আমি মাখিনি, হালকা শুকনো শুকনো রাখার চেষ্টা করেছি, যাতে ব্রেড ক্যামটা খুব একটা যেন দলা পেকে না যায়। এই যে হালকা হাতে আমি এটা ছোট ছোট চপের মতো বলতে পারো গড়ে নিচ্ছি। এরকম হালকা করে এরকম লম্বা লম্বা করে আমি গড়ে নিচ্ছি। তো দেখো এরকম করে প্রত্যেকটা গড়ে নেব। আরো একটা আমি দেখাচ্ছি, এভাবে গড়ে নিয়েছি সমস্ত। দেখো রোলগুলো আমার গড়া হয়ে গেছে। এই কটাই আমার হয়েছে। চারটে পাউরুটি স্লাইস ছিল আমার এখানে, আর একটা সেদ্ধ আলু দিয়ে এই কটা আমি গড়েছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কর্নফ্লাওয়ারের গুঁড়ো।
কর্নফ্লাওয়ারের গুঁড়ো আমি বেশ কিছুটা দিয়ে দিলাম, 1.5 থেকে 2 চামচের মতো আমি এটা দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে এটা একটু গুলিয়ে নেব। সামান্য একটু জল দেব, পাতলা করে এটা গুলিয়ে নেব। চামচ দিয়ে পাতলা করে গুলিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার আজ এই যে ভিডিওটা দিলাম এই ভিডিওটাতে লাইক করো এবং কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন ভালো করে আমি একটু লবণ দিয়ে গুলিয়ে নিলাম। অন্যদিকে যে ব্রেড ক্যাম্পটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দেখো এই ব্রেড যে লেচিগুলো আমি কেটে রেখেছিলাম এগুলো দিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে আস্তে আস্তে এই ব্রেড ক্যাম্পের মধ্যে আমি কোট করে নিচ্ছি। ভালো করে কোট করে নিতে হবে ঘুরিয়ে ফিরিয়ে। আমি কিন্তু সিঙ্গেল কোট করছি, ইচ্ছা করলে ডবল কোট করতে পারো। আমি সিঙ্গেল কোটই করলাম। আর একবার দিয়ে দিলাম রোলগুলো, দিয়ে আবার ভালো করে ব্রেড ক্যাম্পের মধ্যে কোট করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা রোলকে আমি সিঙ্গেল কোট করে নিয়েছি, ডাবল কোট করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা রোল আমার কোট করা হয়ে গেছে ব্রেড ক্যাম্পের মধ্যে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার এগুলো সরাসরি চলে যাব ফ্রাই করার জন্য। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, সাদা তেল গরম করতে দিয়েছি। তেলের টেম্পারেচারটা যখন হাই হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একটা একটা করে ভেজে তুলে নেব। ফ্লেমটাকে প্রথমে একটু কমিয়ে দিয়ে তারপরে মিডিয়ামেই রাখতে হবে, কারণ খুব কমিয়ে রাখলে কিন্তু তেল টেনে নেবে, ভালো লাগবে না খেতে। তাই মিডিয়াম টু হাই ফ্লেমে রোলগুলোকে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে। আমি খুব একটা ডিপ ফ্রাই করছি না, এভাবে ভেজে নিচ্ছি। ডিপ ফ্রাই করলেও কিন্তু কোনো ক্ষতি নেই। তো আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। যখন এক সাইডটা হয়ে যাবে অন্য সাইডটা খুব সাবধানে উল্টে দিতে হবে। বাচ্চারা তো অনেক সময় খাওয়ার জন্য বায়না ধরে সন্ধ্যেবেলা একটু অন্যরকম খাবো, তখন তোমরা অনায়াসে এগুলো বানিয়ে দিতে পারো। চায়ের সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে, বা সস দিয়েও পরিবেশন করতে পারো। বাড়িতে অনেক সময় হয় কি পাউরুটি থেকে যায়, কিছু করতে ইচ্ছা করে না, তখন কিন্তু এই পাউরুটি দিয়ে তোমরা অনায়াসে এগুলো বানিয়ে নিতে পারো। খুব ভালো হয় খেতে। বাচ্চার টিফিনেও ইচ্ছা হলে দিতে পারো। তো রোলগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আরো একবার এপাশ ওপাশ উল্টে দেব। যেদিকটা একটু কাঁচা কাঁচা মনে হবে সেদিকটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমি কিন্তু ডিপ ফ্রাই করছি না, ইচ্ছা হলে ডিপ ফ্রাই করা যেতে পারে। দেখো একদম সোনালী বর্ণ হয়ে গেছে এগুলো। এবার এগুলো তুলে নেব। আস্তে আস্তে তুলে নিচ্ছি ফ্রাইং প্যান থেকে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর আমার সঙ্গে ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমি একটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগে খেতে গরম গরম। আজ তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।